মধুর বাণী অনেক শুনেছি, কিন্তু তোমার কথার সাথে কাজের মিল পাই নাই। আশরাফুজ্জামান আল কাদরি হুজুর বর্তমান সময়ের আলেম সমাজ, বিশেষ করে তরুণ ভাইরাল বক্তারা টাকার জন্য বাতিল ফেরকার কাছে নিজেকে বেঁচে দিচ্ছে বলে মন্তব্য করেন গাউসে জামান হুজুর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহের ওরস উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলে। তিনি আরও বলেন, এসব বক্তারা জ্ঞান শূন্যতার কারণে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তো করতেই পারে না, নিজের জনপ্রিয়তা হারাবে বলে ওহাবি, শিয়া, আহলে হাদিস সহ সকল বাতিল ফেরকার সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বক্তব্য রাখে। এরকম মুখোশধারী হুজুর থেকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বানিয়া জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরসে পাক আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কত সুন্দর শরীয়ত সম্মতভাবে উদযাপন করে। আমি সকালেই চলে আসলাম জামিয়ার ময়দানে। তখন হুজুর কেবলা রোশে পাকের জন্য তবারুক রান্না করা হচ্ছিল। এই দৃশ্যটি এখানে দেখালাম কারণ জামিয়ার লক্ষ লক্ষ অনুসারী এই দৃশ্যটি কখনোই দেখার সুযোগ পান না। ওরসের তবারুক অনেক মজা হয়। ওহাবি, আহলে হাদিস, সালাফি আকিদার অনুসারীরা অলি আল্লাহদের নাম আনলে কি হবে, এরা গোপনে এসে ঠিকই খেয়ে যায়। আমার অনেক বন্ধু আছে যারা মিলাদুন নবী এবং ওরসের তবারুক ভীষণ পছন্দ করে। এগুলো খেতে না পারলে তারা তাদের শায়েক হাটহাজারীর আহমদ শফি এবং শায়েক আহমদুল্লাহদের গালি দেয়। বাই দ্য ওয়ে, এরপর জামিয়া ময়দানে দেখা হলো আলহাজ অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বক্তের আঙ্কেলের সাথে, যিনি মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব। তিনি সুন্নিয়ত প্রচার প্রসারে হুজুর কেবলার অবদান এ বিষয়ে আমাকে ছোট্ট একটা স্পিচ দিয়েছেন। ওনার পুরো স্পিচটি আমার প্লেলিস্টে দেখতে পারেন। রসুল পাকের উম্মতদেরকে বিভক্ত করবার জন্য কিছু বাতিল আলেম ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়া আরম্ভ করেছিল, এবং বিশেষ করে ঈদে মিলাদুন্নবীর বিকল্প হিসেবে মিলাদুন্নবী কিতাবে নাই সিরাতুন্নবী আছে এমন একটা বিভ্রান্তিকর কথা বলে সাধারণ মানুষকে যখন বিভ্রান্ত করছিল, তখন চারিদিকে বিভিন্ন জায়গায় রসুল পাকের উম্মতের মধ্যেই ঝগড়া বিবাদ, মারামারি, মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াচ্ছিল। ঠিক এই সময়ে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বিভ্রান্তি থেকে রক্ষা করবার জন্যে আহলে মোলামাদেরকে চিঠি দিয়ে, বিশেষ করে আঞ্জুমানকে চিঠি দিয়েছেন। জামিয়ার শিক্ষকরা সহ সবাই বসে সেখানে দেখলেন যে হুজুর কাবলা বললেন, তোমরা এই পরিস্থিতিতে রসুল পাকের শানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তোমরা জশ্নে জুলুস করো। এরপর চলে আসলাম আলমগীর খানকা শরীফে। হুজুর কেবলার উফাত দিবস উপলক্ষে সেখানে জামিয়ার সকল শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে মজমুয়ে সালাওয়াতে রসুল, খতমে গাউসিয়া শরীফ সহ আরও অনেক খতমাদি আদায় হয়। বাদে জোহর দোয়া মুনাজাতের পরে উপস্থিত হাজারো অলি প্রেমীদের মাঝে তবারক হিসেবে বিরিয়ানি বিতরণের মাধ্যমে হুজুর কেবলার ওরস উদযাপনের প্রথম অধিবেশন শেষ হয়। হুজুর কেবলার ওরস উদযাপন উপলক্ষে জামিয়া মাদ্রাসা, খানকা শরীফ, আমাদের জামিয়া দায়েম নাজির জামে মসজিদ, মাদ্রাসা সংলগ্ন রাস্তাঘাট জমকালো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এক কথায় পুরো এলাকায় একটি খুশির আমেজ বিরাজমান থাকে যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরতে কেরামের ওরস শরীফ উদযাপিত হয়। বন্ধুরা, আমি এখন ঠিক ওখানেই যাব, অর্থাৎ জামিয়ার জুলুস ময়দানে, যেখানে বানিয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেবলা আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহের 32তম সালানা ওরস শরীফ উদযাপন উপলক্ষে বিশাল আকার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জামিয়ার যে কোনো অনুষ্ঠান মানেই লাখো মানুষের মিলন মেলা। আজও তার বিপরীত হয়নি। রাস্তাঘাট সহ জামিয়ার ময়দান দুটিতে যেন আশিকে রসুলের ঢল নেমেছিল। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার সিরিকুটের শেতালু শরীফে 1916 সালে যুগশ্রেষ্ঠ সুফি সাধক জামে আহমদীয়া সুন্নিয়া আলিয়ার মহান প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর। সিরিকুটি হুজুর কেবলার পীর মুর্শিদ 30 পারা দরুদ শরীফের অদ্বিতীয় গ্রন্থ মুজমুয়ে সালাওয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণেতা হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1915 সালের দিকে হঠাৎ সিরিকুটি হুজুর কেবলার বৃদ্ধাঙ্গুলি তার পিঠের সাথে ঘর্ষণ দিয়ে বলেন, ইয়ে পাক চিজ তুম লেলো। এই ঘটনার ঠিক পরের বছর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দুনিয়াতে শুভাগমন ঘটে। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির জবানে বের হওয়া একটি শব্দ পাক চিজ শব্দের একটি অর্থ হলো তৈয়ব বা পবিত্র। এখান থেকেই হুজুরের নাম রাখা হয় তৈয়ব শাহ। তিনি মাতৃগর্ভের একজন মহান ওলি ছিলেন। তার কত সংখ্যক উল্লেখযোগ্য কারামত আছে একমাত্র আল্লাহ রাসূল ভালো জানেন।
তার সাথে সশরীরে অসংখ্যবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। তার কামরা থেকে অসংখ্যবার হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বের হতে দেখেছিলেন তার ভক্ত মুরিদানগণ। তাদের মধ্যে শায়খুল ইসলাম শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। ঢাকা, মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসা সহ বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানে তিনি অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। জামিয়ার ময়দান থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়াল বিশ্বের সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি বের হয়, যেখানে প্রতি বছর 70 থেকে 80 লাখ আশেকে রসুলের সমাগম হয়। 1974 সালে সর্বপ্রথম তিনি আঞ্জুমান কর্তৃপক্ষকে এই জুলুস বের করার নির্দেশ দিয়েছিলেন। এজন্যই ওনাকে বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অভিহিত করা হয়। তিনি মানবতার সংগঠন খ্যাত গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন 1986 সালে। উল্লেখ্য, তার মহান পিতা হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের অধীনে বর্তমানে সারা দেশে 2 শতাধিক মাদ্রাসা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় আরও প্রায় 8 শতাধিক মাদ্রাসা, অর্থাৎ হাজারের ঊর্ধ্বে দ্বীনি মাদ্রাসা পরিচালিত হচ্ছে তার ভক্ত মুরিদানের মাধ্যমে। এক বাক্যে বলা যায়, বাংলাদেশে হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পদধূলি না হলে বাতিল ফেরকারা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত ধ্বংস করতে পুরোপুরি সচেষ্ট হতো। হুজুরের নির্দেশে 1976 সালে 16 ডিসেম্বর মাসিক তর্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকাশের যাত্রা শুরু হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ সাহেব এ ব্যাপারে আমাকে ছোট্ট একটি স্পিচ দেন। আপনার সেনাকে ধন্যবাদ জানাচ্ছি। গৌসিয়াকমিটি বাংলাদেশ কেন্দ্রের পরিষদের পক্ষ হতে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নাহ ট্রাস্টের পক্ষ হতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকে 32তম সালানা উরুস মুবারক রাহনুমাই শরীয়ত তরিকত হাফেজ কারি শহীদ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি 32তম সালানা উরুস মুবারক আজকে আয়োজিত মাহফিলের হাজার হাজার মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হুজুর কেবলার বাণী অনেক বাণীগুলি আছে, শত শত বাণী আছে, মধুর বাণী, শিক্ষণীয় বাণী। তার মধ্যে একটি কথা আছে, তর্জুমান আহলে সুন্নাত তৈরি করে হুজুর কেবলা বলেছিলেন, এটা একটা পত্রিকা, তর্জুমান আহলে সুন্নাত একটা মাসিক পত্রিকা, সেই পত্রিকা তৈরি করে বলেছিলেন এই তর্জুমান বাতিল ফিরকা কে লিয়ে মওত है। কারণ সেখানে সরাসরি সম্বন্ধে জানার বোঝার একটা সিস্টেম সেখানে আছে। সেই তর্জুমানটা যারা পড়বে, মাসিক তর্জুমান যারা পড়বে, তারা অনেক কিছু সুশিক্ষায় শিক্ষিত হবে, অনেক কিছু শিখতে পারবে এবং বাতিলের সঙ্গে যুদ্ধ করতে পারবে। বাদ বিতন্ড হলে সেখান থেকে এই তর্জুমান থেকে পাবে। এবং হুজুর কেবলা তৈয়ব রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের অনেক মাদ্রাসা করেছেন, অনেক খানাকা করেছেন, অনেক খানাকা করেছেন। সেই টেকনাফ আছে, তেতুলিয়া আছে, ইয়াতে কক্সবাজার আছে, আগাছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং সিলেটে, রংপুরে আছে, দিনাজপুরে মাদ্রাসাগুলি আছে। এগুলি শত শত মাদ্রাসা আমাদের হুজুর কেবলা নেগাই কর্ম চলতেছে। তো এখানে সুন্নিয়ত আমার হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা বলেছেন, কাম করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈরি করো। আর আমাদের কাজ হচ্ছে যে আল্লাহ রসুলকে এবং ফির মুর্শিদকে ধারা, মুর্শিদের যে ধারা আছে সেই ধারার ভিতরে দ্বারা অবলম্বন করে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমাদের এই মরকজগুলি দিয়েছেন। আমাদের প্রায় 3 লক্ষাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করতে চায় জামিয়া পরিচালিত মাদ্রাসাগুলিতে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে মিলাদ, কেয়াম, নামাজে এশা, আখেরি মুনাজাত এবং লাখো মানুষের মাঝে তবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে গাউসে জামান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 32তম সালানা উরুস মুবারক উদযাপন। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।